বন্ধুর কাছে নিজের চাদরটা সরায় দেয়া বলতেছে, বন্ধু দেখো না আমার গায়ের দিকে তাকায় কোনো একটা জায়গা দেখা যায় কিনা যেই জায়গায় তরবারির আঘাত নাই, বর্ষার আঘাত নাই, যেই জায়গায় বর্ষার আঘাত নাই, তরবারির আঘাত নাই, এমন একটা জায়গা খুঁজে বের করে দাও। বন্ধু বলে, না এমন কোনো জায়গা নাই। বলে, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করলো না রে। আমি তো সেই খালিদ যে যুদ্ধের ময়দানে আমি 60,000 সৈন্যর বিপরীতে একা খালিদ আমি ঢুকে গেছি। আল্লাহু আকবার বলেন। আমি তো সেই খালিদ, হাজার হাজার সৈন্য এক পাশে, আমি শাহাদাতের তামান্না বুকে নিয়ে আমি খালিদ আমার দিকে তাকাই না, আমি ঢুকে গেছি। আমি আমার জীবনকে বাজি রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদের মর্যাদা দিল না রে। হযরত খালিদের কথা শুনে বন্ধু বলে, ভাই তুমি কি ভুলে গেছো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে তোমাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। তোমার উপাধি আল্লাহ দিয়েছে সাইফুল্লাহ। দুনিয়ার কোন কাফেরের হাতে আল্লাহর তরবারি সাইফুল্লাহকে আল্লাহ দ্বিখণ্ডিত হতে দিবে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম খালিদ একজন প্রিন্সের মতো জীবন কাটানোর পরেও হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা লাইফ কাটাইছেন যেই লাইফের মাঝে কয়েকটা তরবারি আর ঘোড়া ছাড়া কোনো সম্পদ জমা করতে পারে নাই।